সো আমরা চলে এলাম নবজাগরণ 4.0 দুর্গাপুরে গান্ধী ময়দানে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে দুর্গাপুরে বেঙ্গল বিজনেস কাউন্সিল একটা দুর্দান্ত ইভেন্ট করছে, যেটা বাঙালি এন্টারপ্রেনার্সদেরকে একসাথে নিয়ে আসছে বস। সো এতগুলো বিজনেসম্যানরা বেঙ্গলি এন্টারপ্রেনার্সরা এখানে স্টল দিয়েছে তাদের। এখানে আমার ডান দিকে রয়েছে চন্দ্রস কেমিক্যাল, আর বাঁ দিকে রয়েছে আমার নন্দিস। হ্যালো নন্দি সিস্টার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম। We have designed this show specially for this event. তাই আমরা প্রচন্ড এক্সাইটেড, আর ইটস সাচ অ্যান অনার যে আমরা এত একটা লার্নেড অডিয়েন্সের জন্য পারফর্ম করছি। অবশেষে আমার সঙ্গে পেয়ে গেছি বেঙ্গল বিজনেস কাউন্সিলের জিএস আর বলতে পারি জেনারেল সেক্রেটারিকে, মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের কর্ণধর শুভাশিস দত্ত স্যার। কেমন আছো দাদা? দারুণ দারুণ, দুর্গাপুরে জমে গেছে, ঠান্ডাটাও যেমন জমেছে, মেলাটাও জমে গেছে। দিস ইজ ফার্স্ট টাইম ইউ ডুইং আ ট্রেড ফেয়ার ইন দুর্গাপুর, আর দারুণ সাড়া পেয়েছি। শুধু B2C নয়, B2Bও দুর্দান্ত হয়েছে। অ্যান্ড আমাদের সঙ্গে দোলা ম্যামও রয়েছেন, তো আপনারা কিছুক্ষণ আগে তার স্টোরিটাও শুনেছেন। তো আমি আপনাদের দুজনকেই জিজ্ঞেস করতে চাই যে এই বেঙ্গলি এন্টারপ্রেনার্সদের ইউনিটি সেটা কেমনভাবে হচ্ছে, কি ফিল করছো দাদা? ইউনিটি শুধু আমাদের দেখলে হবে না, ভেতরে চলুন দেখুন। হ্যাঁ, ভেতরে গিয়ে চলুন, হ্যাঁ, ভেতরে গিয়ে দেখুন। কি হচ্ছে সুদূর সুদূর শুধু কলকাতা, দিল্লি, বম্বে বা ওই ধরুন আপনার UK থেকে নয়, আমেরিকা থেকে চলে এসছেন সব বাঙালিরা এখানে বসে দেখুন কি করছে। ও ওয়াও, চল মেঘদূত দাও রয়েছেন এখানে, তো মানে বুঝতে পারছি এইখানেও কিন্তু একটা ইউনিটি হচ্ছে বলতে পারি। এখানে আরেকটা ইউনিটি হচ্ছে। সো বাঙালি মানে প্রবাসী বাঙালিরাও কিন্তু কেমন ভাবে সাপোর্ট করছে একে অপরকে। অ্যান্ড আমরা এখানে সবাইকে ডিস্টার্ব করে ফেলেছি, একটুখানি সরি সবাইকে। জাস্ট এবার আমরা এখানে এসেছি আপনাদের ইউনিটি দেখার জন্য, আমাদের দর্শকদেরকেও দেখাবো ইউনিটিটা কেমন হচ্ছে এখানে। আমি এখানে সবাইকে জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে ইভেন্টটা। সত্যি বলতে today is the day I feel proud of my Bengali colleagues. থ্যাংক ইউ। And I mean it. I don't have flowery words. Meg knows me. I'm a very direct, outspoken, crude. তাই জন্য অনেক লোকেরা আমাকে ভালোবাসে না। Because all I can tell you, my biggest asset is my integrity and my honesty and fairness in business. I want you to know I pay 55% taxes to US government, then I make my 45 cents in my pocket if I make $1 profit. And I'm proud to tell you I pay that 55% taxes because that gives me a very good sleep at night, whatever little sleep I get. We were just talking to Meg and other people when sitting with Partho. I said that people can start from anywhere. I don't care for the past. But moving forward, I don't like corruption in business. I like total fairness in business. How we can clean the system, and how do we bring this collaborative, cohesive effort which we have put in to make it a win-win for everyone in the proper capitalistic structure, not by hypocrisy and not by meanness and not by jealousy, right? That's what my 2 cents I'm taking from here. এই ক্ল্যাপটাই যথেষ্ট, এই ক্ল্যাপটাই বুঝিয়ে দিচ্ছে যে এখানে কি ইউনিটি রয়েছে, কি পাওয়ার। আর একা কিন্তু এই একটা আঙুলে কিন্তু কোনো জোর হয় না, যতক্ষণ না এটা এরকম হচ্ছে সেটা পাওয়ার হয় না। আমাদের সঙ্গে এখানে রয়েছেন আরও একজন বিজনেসম্যান, বেঙ্গলি বিজনেসম্যান মানবদা। মানবদা, কেমন লাগছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের নবজাগরণ 4.0? এটা সেই আরডি সাহেবের মতো, মানে চেয়ারম্যান সাহেবের মতো বলবো যে কেমন লাগছে। এটা তো মানে আমি যদি বলি এটা তো আমার বাড়ি, এটা তো আমার পরিবার। কেমন, হ্যাঁ এই তো আমার বাড়িতেই তো রয়েছে। এবং প্রত্যেকেই বলেছে যে দুর্গাপুরের মতো একটা শহরে যে ব্যবসায় মানে ট্রেড ফেয়ার মানে তাদের আইডিয়াটা অন্য ছিল। এই ট্রেড ফেয়ারটাকে যে একটা মানে এইরকম অ্যামিউজমেন্ট, তার সঙ্গে শিক্ষা, তার সঙ্গে ব্যবসা, তার সঙ্গে পারিবারিক আন্তরিকতা সব মেলানো যায়। এই যে একটা ঘরে এতগুলো বাঙালি ব্যবসায়ী একসঙ্গে বসে আছে, সবাই সবার প্রশংসা করছে। রাহুলদা, এটা কি আগে ছিল 40 বছর আগে? 5 বছর আগে ছিল না। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে বিবিসির এসেন্স। এই জায়গায় আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাইব ফ্রম 2 other fairs which have been organized in Durgapur today. আমাকে এখানে লোকাল একজন এসে বলেছেন যে আপনারা কি করলেন,
সব ফুটফল এখানে, ওখানে কোনো ফুটফল হলো না। হ্যাঁ, আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাদের অবজেক্টিভ ছিল না। 2000 কোটি আমাদের অভিষেক বলল, তো 1500 কোটি হোক 2000 কোটি হোক দ্যাটস ইমেটেরিয়াল। আপনি তো 1500 বললেন, এই নাম্বারটা তো আমার মাথার কোনোদিন আমি ক্যালকুলেট করতে পারি না। তার মধ্যে ওর কন্ট্রিবিউশন অনেক, বিকজ ইটস আ বিগ নাম্বার, বাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ইজ আ ট্রানজ্যাকশন অফ 1500 crores or 2000 crore. The value of a transaction is a story by itself, and that's what we need to value, and that's what we need to sell. See, last year আমাকে ওইটাই অভিষেক বললো, updated figure হচ্ছে 2000 crore. দেখো। So you're incorrect and he's correct. That's what Abhishek told me. The other thing I want to tell you, each of you are dream merchant here. You're selling dream to all your colleagues. You have to expand this dream. What you have proven, that to a very small group. How do you take it to the global group, step by step? I'm not saying it's all going to happen in one day. But এইটাকে যে একটা টোন, একটা স্পিড অফ ইলেকট্রিসিটি কী করে নিয়ে যাবে, দ্যাট ফর্মুলা আই হ্যাভ। আজকে তোমরা সাকসেসফুল হয়েছো বিকজ ইউ বিলিভ ইন ইয়োর সেলফ, ইউ হ্যাভ দ্য কনফিডেন্স, ইউ আর রিস্ক টেকিং পিপল। কটা বাঙালি রিস্ক নিতে পারে? কটা বাঙালি ঘুমোতে পারে রিস্ক নিয়ে? সবাই চায় কি আরামসে একটা বাড়ি হবে, একটা পুকুর হবে, যে সবসময় মারবাড়ি আমার গল্প করে আর কি। তো এই যে কনফিডেন্সটা, যেটা ধরো আজকে জিআরসি মেঘের বাবা, ইয়া আমি অনেক বাঙালি এন্টারপ্রেনার যাদের মিট করেছি আর কি, যারা ফার্স্ট জেনারেশন গ্রো করেছে, তোমরা ফার্স্ট জেনারেশন গ্রো করেছো। So this is not easy. This is not in Bengali DNA. How we change the DNA, that's the formula we need to come out with in a mass scale and in a very progressive speed. And I have those ideas which we all can share. And I believe we are talking about a new Bengal awakening, which is coming soon. ওয়ান্ডারফুল। এই লাইনেই আমি মেঘদূতদার কাছে চলে যাব। মেঘদূতদা, এই বাংলার নবজাগরণ নিয়ে কি বলতে চাও? যে আমি এত ট্রাভেল করি গোটা পৃথিবীতে, এরকম কোনো দিন হয়নি দুর্গাপুরে আসবো আর হোটেল পাচ্ছি না, এটা আমার সব থেকে বড় চাপ হয়ে গিয়েছিল। যে দুর্গাপুরে নাকি 3টে নামকরা হোটেল, একটা আইটিসি, একটা পিয়ারলেস, সিটি রেসিডেন্সি, কোথাও অ্যাভেলেবল জায়গা নেই। আর সেখানে আমি একা আসছি না, রাহুল থেকে সঙ্গে নিয়ে আসছি। এবার আগে বলেছি তোর হোটেল আছে জায়গা, আমরা বলছি হ্যাঁ একটা হোটেল পাওয়া গেছে, একটা রুম পিয়ারলেস, একটা সিটি রেসিডেন্সি। বলে আমি যাবো না, তো একই জায়গা যেন হয়। তারপরে ফাইনালি কবি দত্তকে ফোন করে, মানে ওদের টিমের ফোন করে, অগ্নিব থ্যাঙ্কফুলি হেল্পড আউট। বাট এইটা ইট জাস্ট শোজ যে যদি ইন্টেনশন ভালো থাকে, যে আমরা সত্যি কিছু একটা কাজ করব। আমরা পুরো দলবল বেঁধে চলে এসেছি কলকাতা থেকে, কিন্তু এইখানে লোকাল লোকের যে সাপোর্ট, ইটস বিন অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। ওয়াকিং থ্রু আ ফেয়ার, এখানে বাইরে বেশ ঠান্ডা, বাঙালিতে এমনি একটুখানি 14 ডিগ্রি টেম্পারেচার হলে মাফলার পরে আর একটুখানি মাংকি টুপি পরে ফেলে, সেই জায়গায় দাঁড়িয়ে মাংকি ক্যাপ আর মাফলার পরেও কিন্তু বাঙালি গিজগিজ করছে বাইরে। রবিবার দিন বিকেল চা খেতে খেতে, পকোড়া খেতে খেতে কিন্তু বাঙালি দেখছে যে ব্যবসা হচ্ছে। আই থিঙ্ক দ্যাট গিভস আস হোপ, রাইট? অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার এখানে অনেক ছাত্রছাত্রীদের সাথে আলাপ হয়ে গেল। দিস ওয়াজ অলসো কোয়াইট নাইস। সবাই বলছে যেন আমরা টেকনো ইন্ডিয়া স্কুলে পড়াশোনা করেছি। লাস্ট টাইম আমরা দুর্গাপুরে এসেছিলাম যখন আমাদের প্রথম ওপেনিং করতে, আমার মনে আছে ওইখানে কিছু লোকজন এসে পায়ে পড়ে গেছে, এসে বলছে যে না তোমরা সেই 1998 সালে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছিলে, তাই জন্য আমরা ইঞ্জিনিয়ার হতে পেরেছিলাম, তাই জন্য আমাদের ছেলেপিলেরা ইঞ্জিনিয়ার হয়েছে, আর এখানে এখন সবাই ইঞ্জিনিয়ারিং করে ব্যবসা করতে চায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট feeling that we can have, because it's also at the end of the day education is the greatest social change maker, right? তুমি একটা যে পরিবারে হয়তো মানে they've never seen wealth as such, the moment somebody goes to a good school, goes to a good college, সেখান থেকে তুমি বলতে পারবে বাপিদা তোমার দেখেছো থ্রু টাইম হাউ উইভ চেঞ্জ সো মেনি লাইভস, বিকজ বাড়ির প্রথম মানে একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তারপরে প্রথম বাড়ি করে তারপর যখন ব্যবসায় নামছে, দে আর এবল টু ক্রিয়েট সো মাচ ওয়েলথ ফর দেয়ার নেক্সট জেনারেশনস, যেটা তাদের আগের 14 গোষ্ঠী কোনোদিন হয়তো ভাবতেই পারেনি যে এরকম ওয়েলথ তৈরি করা যেতে পারে। The first ingredient for an entrepreneur is the risk management. তোমার হিসেবে what message you're going to give to the upcoming entrepreneurs who are graduating from your institution that jump in business? What kind of risk mindset they should carry? I'll tell a little story. এখানে আমি দিল্লিতে একটা এডুকেশন কনফারেন্সে গেছি। আমি আই এম লিটল বিট অ্যালার্জিক টু এডুকেশনাল কনফারেন্সেস, বিকজ একটুখানি একটু বাবা বাছা করে দেখা হয়, ইউ ডোন্ট রিলি ইনভলভ লট অফ ইয়াং স্টুডেন্টস ইন টু ইট। গেছি এখানে একটা ভর্তি লোক, 1000-5 লোক, অ্যান্ড অল অফ দেম আইদার রান স্কুলস অর কলেজেস। আমি স্টেজে উঠেছি, জিজ্ঞেস করেছে আমাকে এরকম একটা প্রশ্ন যে রিস্ক নিয়ে কিছু একটা বলো। তো আমি বলেছিলাম যে শোনো, আমাদের যদি ইফ উই ওয়ান্ট টু পুশ আর ইয়াং স্টুডেন্টস ইনটু really leading change for India in its decade of hyper growth, then we have to teach them how to be shameless.
And I think I've never separated a room so fast in my entire life. Total polar. 2000 লোক এই কি বলছে কি হলো এটা, and the rest of them are clapping. Yes, of course. Because at the end of the day, shamelessness, তুমি যদি ধরে নাও আমাদের what have we done in India? আমরা সবসময় slaves তৈরি করেছি. Because of the British rule, we've only taught people to be subservient. যে না আমরা যেটা বলছি তুমি সেটা করবে, প্রশ্ন করবে না, মুখ বন্ধ করে থাকবে। আরে তাহলে কি ব্যবসাটা হবে কিরকম করে? মুখ যদি বন্ধ করে থাকো, you're not able to see a problem and stand up against it, you'll never be able to solve So that's a real the problem. First mantra is shameless. Shameless হতেই হবে। Second mantra. Second mantra হচ্ছে everybody is informed to their opinions as long as they are informed opinions. যে তোমার একটা ওপিনিয়ন থাকবে। আমার মনে করলাম যে আমি আজকে একটা ব্যাপার নিয়ে একটা বক্তৃতা দিয়ে দেবো, আমি সোশ্যাল মিডিয়া সবার কাছে আছে, আমি চাইলেই একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিতে পারি, কিন্তু ভিডিওটা লোকে দেখবে কিনা সেটার পিছনে কোনো গ্র্যাভিটাস থাকবে কিনা, ইট উইল ডিপেন্ড অন তুমি নিজে কতটা পড়াশোনা করেছো। তুমি যদি না পড়াশোনা করে তুমি লোকের প্রবলেম না বুঝে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে একটা দু কথা বলে দিলে, ইট উইল বি ভেরি শর্ট লিভড। আজকে মানে থ্যাঙ্কফুলি উইথ লট অফ সাপোর্ট ফ্রম পিপল আমরা এই পডকাস্টটা করি, তোমাকে আগের দিন পডকাস্টে রেখেছিলাম, নেক্সট উইক তোমরা দেখতে পাবে। সো উই স্পোক অ্যাবাউট দিস থিং ইজ ওয়েল, যে আমি যখন শুরু করেছিলাম পডকাস্টটা করা, আমি যদিও টেকনো ইন্ডিয়া ইজ এ লার্জ অর্গানাইজেশন, 40 বছর ধরে চলছে, বাট তাও পডকাস্টটা 12 জন লোক দেখতো। লাস্ট মান্থ উই হিট 5 মিলিয়ন, 50 লক্ষ লোক watch the podcast. Both points are very well taken. So in some informed opinions, পড়াশোনা করে asking questions that are relevant, and then hope, and at the end of the day তুমি বলো না your merchants কি বলে dream merchant বললে তো, at the end of the day আমরা হচ্ছি dream merchant আর optimism merchant. ওইটার মধ্যে optimism all included. It's all included. যে স্বপ্ন যদি না দেখাতে পারি, স্বপ্নের ফেরিওয়ালা তো আমরা সবাই একসাথেই বসেছি এটা করতে। So as we go along this path, একটা জায়গা ভুললে কিন্তু চলবে না। That word is technology. Right. Until and unless we understand, যা আমরা করছি, আমরা জুতো সেলাই করতে পারি, মানে জুতো তৈরি করতে পারি, আমরা চণ্ডীপাঠ মানে বই ম্যানুফ্যাকচারিং করতে পারি, তো হোয়াট এভার ইন বিটুইন ইউ মাস্ট নো দ্য ট্রেড। আমার কাছে অনেকে আসে টু টক অ্যাবাউট বিজনেস। আমার প্রথম আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার দে আন্ডারস্ট্যান্ড দেয়ার বিজনেস অ্যাট অল। Very good. Because the point is, if you do not understand your business, Right. then it does not really, you will never be able to grow. So I think one of my most important points which I would like to communicate is, if you are taking up business as a career, entrepreneurship as a career, make sure you know what you're talking about. Absolutely. 100%. Big round of applause for this comment. wonderful. We are talking about success in business. Any new entrepreneur, if he has to achieve success, he must have the fire in the belly, first of all. Yes. Okay. That means he must have the willingness. ঐকান্তিক ইচ্ছা শক্তি থাকা উচিত। And he has to work hard, okay, to achieve success. Because in life, nothing succeeds like success. Okay. জীবনে সার্থকতা এনে দেয় সফলতা। সফল না হলে জীবনে সার্থকতা আসে না। And there is no free এবং lunch. এবং and there is no free lunch. কথাটা হচ্ছে, আমরা যখন কোনো একজন মুনি ঋষি, সে যখন নির্বাণ পায় বা মোক্ষ পায়, কি করেছে? সাধনা করে। তেমনিভাবেই ব্যবসায় যদি তাকে সফল হতে হয়, তাকে ব্যবসা নিয়ে সাধনা করতে হবে। Spot on. For almost 35 to 40 years, a society has been browbeaten, and browbeaten bad. Yes. Their self-confidence is at an all-time low. It can't get lower. But this is fuel which is ready to ignite. All of us, but আমরা কিছু কিছু জায়গায় দেখছি that it is being ignited in the wrong way. Wrong way. সেখানে আমরা তাদেরকে কাউন্সেল করছি that this needs to be ignited. বাঙালিকে কিন্তু জাগ্রত করতে হবে, কিন্তু এই জাগ্রতটা করতে গিয়ে you should not set wrong examples. Okay, we need to have an economic resurgence first. Economic resurgence যদি আমরা আনতে পারি বাংলায়, তবে ওইটা ধরে কিন্তু অন্য রিসার্জেন্স হবে। অপরচুনিটি বিল্ডিং। উই নিড টু মেক শিওর, যারা যারা আপনারা এই পডকাস্টটা দেখছেন, উই নিড টু মেক শিওর দ্যাট উই আর মেকিং মানি। খালি পকেটে না, কথা হয় না,
সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাহুল স্যার আমাদের এইখানে যারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন যে হাউ ক্যান উই ইগনাইট মাইন্ডস টু বিকাম আ বিগ বিজনেস, টু বিকাম অ্যান অন্টারপ্রেনর। তো স্যার আমি আপনার কাছে আসবো, সেম প্রশ্নটাই আপনার কি মনে হয় স্যার? আই থিঙ্ক দাদা যেটা বললেন এবং দাদা যেটা বললেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, যে একটা ছেলে যে যার কাছে কোনো আশা নেই, সে হঠাৎ করে আমাদের কাছে এসছে, আমরা তাকে কি শেখাচ্ছি? আমরা তাকে হ্যান্ড হোল্ডিং করে দেখাচ্ছি যে তুমি এটা করো, তারপরে এটা করো, তারপরে এটা করো, তাহলে তুমি এখানে যাবে, তারপর ওখানে যাবে, তারপর বিকজ দ্যাট পারসন ডাজন্ট হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড, হয়তো ওর বাবা কাকা কেউ কোনো দিন ব্যবসা করেনি, কিন্তু যারা ব্যবসা করেছে, আমি যেরকম আমাদের এন্টায়ার ফ্যামিলি হ্যাজ বিন ইন বিজনেস থ্রু আউট, তো আমি 8 বছর বয়স থেকে বাবার হাত ধরে যাচ্ছি, ওই দেখতে 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 ওটা শিখে গেছি, 1 নম্বর। 2 নম্বর কথা, দের ইজ আ ভেরি স্মল ওয়ার্ড কল ক্যালকুলেটেড রিস্ক। মানে আমার কাছে 500 টাকা আছে, আমার লস টেকিং ক্যাপাসিটিটা কত? আমার লস টেকিং ক্যাপাসিটি আউট অফ 500 রুপিস 100 টাকা হতে পারে, কারণ আমার ইলেকট্রিসিটি বিল দিতে হবে 30 টাকা, আমাকে খাবার দিতে হবে বাড়িতে, তো আমি ওই 30 টাকার মধ্যেই আমি যদি এমন একটা কাজ করব যে আমি ওই যদি লস হয় আমার 30 টাকা হবে, দ্যাট আই ক্যান bear, that I can absorb. So I think this point, আপনি যে কথাটা বললেন যার বেলিতে ফায়ার নেই, how you can reignite the fire, this is a very important aspect. কারণ লোকেরা ইমোশনাল হয়ে যায়, আমি ওটা করবো, এটা করবো, সেটা, and suddenly when they jump into it, they find themselves lost. It's a life story with me. It happened. আমাদের পার্ক স্ট্রিটে একটা দোকান ছিল, and we were king of toys. ওয়ান্ডারল্যান্ড বলে we were king of toys. ওটা তোমার দোকান ছিল? আর ছোটবেলায় কত গেছি ওয়ান্ডারল্যান্ড টয়। আমি এক সেকেন্ড জিনিস বলতে হবে, আমি ভাবতাম টয়েস মানে ওয়ান্ডারল্যান্ড বলেই একটাই কোম্পানি আছে। ছোটবেলায় আমি জানতামই না যে আর কোনো দোকান। হ্যাঁ, আমি তো জানতাম, আমি শুধু ওয়ান্ডারল্যান্ড টয়েস থেকে কিনেছি, আমি জানতাম না ওটা তোমাদের দোকান ছিল। তারপর থেকে আশেপাশে যত দোকান ছিল, উইথ মাই কাইন্ড অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সার্ভেলেন্স, আমি সবকটা দোকানকে আউট অফ কম্পিটিশন করে দিই, অ্যান্ড দে হ্যাড টু ফাইনালি শাট ডাউন। দেন উই স্টার্টেড, অ্যান্ড দেন কেম দি ইনসার্জেন্স অফ অনলাইন থিং। তো অনলাইন যখনই এলো তখন দেখছি যে রাত্রিবেলা লোকে অর্ডার করছে। ইনফ্যাক্ট আই ফাউন্ড মাইসেলফ বাইং আ শেভিং রেজার অ্যাট 12 o'clock at night. তো আই থট যে এরকম তো টয়সও নিশ্চয়ই কিনছে লোকে। সো ওয়্যার ডু আই সি? দেন অল ওভার দ্য ওয়ার্ল্ড আই স দ্যাট টয়স আর আস বলে একটা বিশাল বড় ব্র্যান্ড আছে, they are shutting down. They are shutting down almost around 70-80 stores because there isn't any sale. And then I took a stand কি আমি তো দেখছি যে দোকানে কাস্টমার হয়তো আসা কমে যাচ্ছে। সো দেন আই টুক আ স্ট্যান্ড কি না আমাকে একটা ম্যানুফ্যাকচারিং এমন একটা কাজ করতে হবে যেটাতে কিন্তু এই আই উইল নট বি ডিপেন্ডেন্ট অন ডেইলি সেলস, মেবি আ প্রজেক্ট সেলস, মেবি হি হ্যাজ টু পার্সোনালি কাম। একটা চুল যে কাটে সে কিন্তু অনলাইন চুল কাটতে পারবে না, তাকে ফিজিক্যালি যেতে হবে একটা দোকানে গিয়ে চুল কাটার জন্য। সো সিমিলারলি দেন আই শিফটেড অন টু আ ডিফারেন্ট রেঞ্জ অফ প্রোডাক্টস, মাই ওয়াটার পার্কস অ্যান্ড মাই অ্যামিউজমেন্ট পার্ক। এটার জন্য লোকে ফোন করে আসতে হবে, এটা অনলাইনে হতে পারে না। আই কেম টু আমি এখানে আসছিলাম না, ইনফ্যাক্ট দুর্গাপুরের স্টল, হি ওয়াজ দ্য ম্যান হু ফোর্সড মি কি না তুমি নাও একটা স্টল। অ্যান্ড ট্রাস্ট মি জেন্টলম্যান, যারা আপনারা দেখছেন এই পডকাস্টটা, আপনারা যদি বাঙালি হন এই গ্রুপটাকে জয়েন করুন। আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন, এই গ্রুপটাকে জয়েন করুন, করে আপনারা আসুন। দ্য ফাইনাল সে হোয়াট আই উইল সে, আমি যত মাল এনেছিলাম এখানে অল হ্যাভ বিন সোল্ড আউট। ওয়ান্ডারফুল। I have got 20 more enquiries and which I'm planning to stay for the next couple of days and finish it off. তো আমি চলে যাবো আমাদের নেক্সট মেম্বারের কাছে, তার স্টোরি শুনবো। এবং স্যার রাহুল স্যার যে প্রশ্নটা ছুড়ে দিলেন যে কিভাবে বেঙ্গলি অন্টারপ্রেনার্স মানে যারা স্বপ্ন দেখছে কিন্তু সেটা বাস্তবিত করার জন্য তারা তার মধ্যে নাবার কিংবা সে পা বাড়ানোর সাহসটা পাচ্ছে না, তো সেই সাহসটা কিভাবে যোগাবেন, মানে এক ওয়ান ওয়ার্ড আপনি যদি কিছু বলতে চান। দেখুন, এটার ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বপ্ন মানুষকে বড় দেখতে হবে, এবং স্বপ্নকে যখন বাস্তবায়িত করার সময় আসবে, এই রকম স্বনামধন্য যারা রয়েছেন তাদের থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি যে পদে পদে আমরা কিভাবে এগোতে পারবো, যাদের কাছে দিশা নেই, আমাদের বেঙ্গল বিজনেস কাউন্সিল এমনই একটা প্ল্যাটফর্ম যারা আপনাকে প্রপারলি গাইডেন্স দিতে পারবেন। বিং আ সাকসেসফুল বিজনেস পার্সন themselves, there has always been a support.
ম্যা হুনা আমরা আছি, যে এই ব্যাপারটা যদি আমরা সামাজিকভাবে লোকের কাছে পৌঁছে দিতে পারি, লোকজন আরও স্বপ্ন দেখবে, বড় স্বপ্ন দেখবে, এবং স্বপ্ন দেখতে দেখতেই সেটা বাস্তবায়িত করার যে কনফিডেন্স বা বিশ্বাসটা আস্তে আস্তে জন্মাবে এবং হচ্ছে। আজকে আমাদের এই ফেয়ারটার সাকসেস এটাই প্রমাণ করে যে লোকজন রিস্ক নিতে চাইছে, নিচ্ছে, এবং পরস্পরের মধ্যে ব্যবসা করে জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং এগোচ্ছে। বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মানে কিছুক্ষণ আগেই আপনি শুনলেন যে এখানে কত টাকার ব্যবসা করেছেন তিনি একটা স্টল দেওয়ার পর, এবং স্যারের থেকেও এটা শুনলেন যে আমি কিছুদিন আগে একটা পডকাস্ট করেছিলাম অভিষেক স্যারের সাথে, সেখানে উনি বলেছিলেন যে এই কাউন্সিলটার এজেন্ডার মধ্যেই এটা রয়েছে যে বড়রা যারা রয়েছে তাদের সাপোর্টেই ছোটরা বড় হয়ে উঠবে। তো সেইটাই আমি স্যারের মুখ থেকেও শুনলাম, এবং যারা অবভিয়াসলি এখানে আইডলসরা বসে রয়েছেন এবং তাদের স্টোরি যখন তারা শুনছে তারাও মোটিভেটেড ফিল করছে, অবভিয়াসলি আমারও গায়ে কাটা দিচ্ছে, এবং অসাধারণ লাগলো। মানে একটা রেভলিউশন ক্রিয়েট হচ্ছে যেটা বাঙালি এন্টারপ্রেনার্সদেরকে এগিয়ে যেতে আশা করছি সাহায্য করবে। আপনারা যারা যারা দেখছেন আমার মতনই আপনাদেরও নিশ্চয়ই গুজবাম্পস এসছে এই নানান রকম সাকসেস স্টোরি শুনে, এবং আমি বলবো আপনার যদি স্বপ্ন থাকে এন্টারপ্রেনার হওয়ার, আপনি নেবে পড়তে পারেন, ব্যাস আর কিছু না, নেবে পড়ুন, তারপরে আপনার সাকসেস ফেলিয়ার এই করে করে হয়ে যাবে আশা করছি। সো 19, 20, 21 এই ইভেন্টটি হলো, অসাধারণ লাগলো আমার। একটা ট্রেড ফেয়ার বলতে পারি, একটা ব্যবসার ফেয়ার বলতে পারি, এবং একে অপরের সাথে যে আপনারা শুনলেন যে কত টাকার সেল করেছে এখানে, যে তাদের স্টলসগুলো ছিল সেইখানে কত টাকা করে সেল হয়েছে, এবং অসাধারণ লাগলো আমার তাদের স্টোরি শুনতে। রাহুল স্যার ছিলেন, মেঘদূত স্যার ছিলেন, মানবদা ছিলেন, তার সাথে সাথে অভিষেকদা ছিলেন, সুব্রতদা ছিলেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে। এই ভিডিওটি অনেকটা বড় হয়েছে, অ্যান্ড এরকম ভিডিও বড় হবে না তো আর কি হবে, মানে আশা করছি আপনারা পুরোটা দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। আমার উদ্দেশ্য এটাই, পজিটিভিটি ছড়ানো, এবং এইখানে যে কথা হলো আশা করছি পজিটিভিটি অনেকটাই ছড়িয়েছে, এবং আপনারাও পজিটিভ হতে পেরেছেন, আপনারাও সাকসেসের চিন্তা করতে পেরেছেন, আপনারাও চিন্তা করতে পেরেছেন যে কিছু একটা করে দেখানো যাক। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা বাই, দেখা হচ্ছে পরে আবার কোনো একটা পজিটিভ স্টোরি নিয়ে। টাটা।